আসসালামু আলাইকুম। আজকে আমরা এক ভিডিওতেই বাংলাদেশের যে কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন হয়েছে 2018 সাল থেকে, এবং এটা সূচনা কোথায়, এটা কিভাবে হলো, কিভাবে শেষ হলো, কিভাবে সরকার পতন হলো, আমরা সব কিছুই এই এক ভিডিওতেই জানবো। তো এখানে দেখুন আন্দোলনটা কিভাবে হয়েছে তার একটা মূল ভাব দেওয়া আছে 2024-এর যে কোটা সংস্কার আন্দোলন। আচ্ছা, এখানে কোটা সংস্কার আন্দোলন মূলত মানে কোথা থেকে শুরু হয়েছে, যে 2018 সালে এটা হচ্ছে স্থগিত করা হয়েছিল, এবং 21 সালে পুনরায় হচ্ছে মুক্তিযোদ্ধার 7 জন মিলে আবার হচ্ছে কোর্টে আপিল করে। তো 2024-এ এসে এটার আবার রায় দেয়, যার কারণে শুরু হয় হচ্ছে এই কোটা আন্দোলন। তো শুরুর পর্যায়ে দেখুন 5 থেকে 9 জুলাই ঘটনা প্রবাহ যেটা, সেটা দেওয়া আছে। 10 থেকে 15 জুলাই কি ঘটেছিল, বাংলা ব্লকেড হয়েছিল, শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছিল, এই বিষয়ে আলোচনা করা আছে। আচ্ছা, 16 জুলাই কি হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। 17 জুলাইয়ের বিস্তারিত আলোচনা রয়েছে, এবং সর্বাত্মক যে অবরোধ দেওয়া হয়েছিল 18 এবং 19 জুলাইয়ে, সেটাও এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এবং ইন্টারনেট যে বন্ধ করে দেওয়া হয়েছিল 18 জুলাইয়ের পর থেকে, সেগুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আচ্ছা, এবং সুপ্রিম কোর্ট যে রায় দিল কোটার 20 এবং 22 জুলাইয়ের মধ্যে, সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আন্দোলন যে স্থগিত হওয়ার পরে গণগ্রেপ্তার চালু হলো, হ্যাঁ, সেই বিষয়ে এখানে পূর্ণ বর্ণনা দেওয়া আছে। এবং 29 জুলাই থেকে 3 আগস্টের মধ্যে পুনরায় যে কোটার হচ্ছে একটা আন্দোলন শুরু হলো, সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত দেয়া আছে। আচ্ছা, এখানে দেখুন তারপর পদত্যাগ হয়েছে 5 আগস্টে 2:30টার সময়, দুপুর 2:30টার সময়। তো পূর্ণাঙ্গ কিন্তু একটা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ একটা এখানে ধারণা দেওয়া রয়েছে। তো আপনারা যারা এরকম একটা ভিডিও খুঁজতেছিলেন, তো এই মানে এই যে প্রেজেন্টেশনটা আপনারা এটা কিভাবে পাবেন, তো এটা মূলত আপনারা কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওর নিচে, অথবা আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা মেসেজ করে এই প্রেজেন্টেশনটা নিতে পারেন। ধন্যবাদ।